আসসালামু আলাইকুম। কথায় বলে মেয়েরা নাকি খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে, তবে এই কথাটা কতটা সত্য আমি জানি না। তবে আমার দিক থেকে বিচার করে আমি বলবো সত্যি মেয়েরা খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে। এই যে পুচকিটাকে দেখতে পাচ্ছেন, এটা আমার ছোট্ট সোনা লিয়ানা। আজকে যাকে আপনারা ব্লগ বানাতে দেখেন, ওকে দেখি আর ভাবি এই তো ও হলো, এই তো ডাক্তারবাবু আমায় ওর মুখটা দেখালেন। যখন ডাক্তারবাবু আমায় ওর মুখটা দেখালেন, তখন এই ভিডিওতে যেভাবে ওকে তাকিয়ে থাকতে দেখছেন, ঠিক সেইভাবে আমার দিকেও তাকিয়েছিল। দেখে যেন মনে হচ্ছিল পৃথিবীর সব সুখ আল্লাহ তাআলা আমায় দিয়ে দিয়েছে। ধীরে ধীরে আজ আমার মেয়ে প্রায় 6.5 বছর হয়ে গেল। দেখতে দেখতে ও আমার মেয়ে থেকে যেন মা হয়ে উঠেছে এই অল্প বয়সে। তবে হ্যাঁ, সময়ের সাথে সাথে মেয়েরা অবশ্যই মা হয়ে ওঠে, তবে ও যেন এই বয়সেই আমার গিন্নিবান্নি মা হয়ে উঠেছে। যখন আমি অসুস্থ থাকি তখন ও আমার সব কাজ করে, এমনকি ঘর ঝাঁট দেওয়া থেকে মুছে দেওয়া পর্যন্ত সব কাজ। আল্লাহর রহমতে ও আমায় এইটুকু বয়সে অনেক কিছু দিয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারাও সবাই আমার লিয়ানার জন্য দোয়া করবেন। বয়সের তুলনায় আমার লিয়ানা একটু বেশিই বোঝে, জানেন। আলহামদুলিল্লাহ, আমি সত্যি সত্যি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি ওর জন্য। আল্লাহ যেন প্রতিটি মায়ের কোলে একজন ফুটফুটে এরকম একটা কন্যা সন্তান দেয়। তবে ও যে শুধু আমার খেয়াল রাখে তা না, ওর পাপারও খুব খেয়াল রাখে। ও এখন আমার আর ওর পাপার জন্য যা করে তা হয়তো ওর বয়সে আমি আমার আব্বার জন্য মায়ের জন্য করে উঠতে পারিনি। তবে আমি মা বলে যে আমার মেয়ের প্রশংসা করছি তা নয়। আমার মেয়ে সত্যিই আমার ঘরের রহমত, আমার ঘরের বরকত। ভালো থাকুক পৃথিবীর সকল মায়েরা, সকল মেয়েরা। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আপনারা সবাই দোয়া করবেন আমার লিয়ানার জন্য। কিন্তু আজ যখন শোনা যায় যে কন্যা সন্তান হওয়ার জন্য মাকে নির্যাতন করা হয়েছে, ডিভোর্স দেওয়া হয়েছে, মেয়েকে শ্বশুরবাড়িতে নির্যাতিত হতে হচ্ছে, তখন নির্যাতন করা ওই পশুরূপী মানুষদের জন্য না আমার করুণা হয়। যদি ওরা কখনো বুঝতো যে কন্যা সন্তান আল্লাহর দেয়া কতটা রহমত, কতটা বরকত, তাহলে ওরা কোনোদিন নির্যাতন করা তো দূরের কথা, নির্যাতনের কথা ভাবতে গেলেও শিহরিত হতো। আল্লাহ কন্যা সন্তান বিরোধী মানুষরূপী পশুদেরকে তুমি সঠিকভাবে চিন্তা ভাবনা করার তৌফিক দান করো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। খুদা হাফেজ।